রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আগামীকাল 20 নভেম্বর বৃহস্পতিবার মার্গশীর্ষ অমাবস্যা। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম অশান্তি এবং সংসার দুর্ভাগ্য আসবেই। বৃহস্পতিবারের অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পূজা, জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। এই অমাবস্যায় ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী, ভগবান শিব, মা পার্বতী এবং মা কালীর পুজো করা হয়। এই ব্রত পালন করলে সৌভাগ্য এবং সুখ আর সমৃদ্ধি আসে। এই মহাযজ্ঞের দিনে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো কিছু দান করতে পারলে বিশেষ ফল পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মার্গশীর্ষ অমাবস্যার দিনে কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি। আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি মার্গশীর্ষ অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলেই আপনি আর আপনার পরিবারের সবাই সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 19 নভেম্বর 2025 বুধবার সকাল 9:43 অমাবস্যা তিথি শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ 20 নভেম্বর বৃহস্পতিবার দুপুর 12:16 অমাবস্যা তিথি সেরে যাবে। এই দিন অর্থাৎ 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার পিতৃপূজা হবে সকাল 11:30 থেকে 12:30 মধ্যে। এর পাশাপাশি এই দিনই বিষ্ণু পূজার সময় হবে ভোর 5:01 থেকে ভোর 5:54 পর্যন্ত। নিশি পালিত হবে 19 নভেম্বর 2025 বুধবার। অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে 20 নভেম্বর বৃহস্পতিবার। গঙ্গা স্নান ও দানের সময় থাকবে 20 নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় থেকে দিবা 11টা পর্যন্ত। বন্ধুরা, মার্গশীর্ষ অমাবস্যার দিন ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী, ভগবান শিব, মাতা পার্বতী এবং মা কালীর পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। এই দিন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলেও তা অত্যন্ত শুভ ফল দেয় এবং বিধি ও পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী। সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনি সূর্যোদয়ের সময় স্নান করতে পারেন এবং স্নানের পর সাধ্যমতো দান করতে পারলে অশেষ পুণ্য লাভ করা যায়। এতে জীবনে অনেক কষ্ট এবং সমস্যা কমে যায়। এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘ আয়ু ও সুখী দাম্পত্য জীবনের জন্য উপবাস করেন। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য মার্গশীর্ষ অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে নির্দিষ্ট সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। মার্গশীর্ষ অমাবস্যার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় কালী পুজো উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো বলি দেওয়া হয়। অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে পরিবারে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং মার্গশীর্ষ অমাবস্যার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা খোসা ছাড়ানো মাসকলাই বা বিউলির ডাল। অমাবস্যার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবার খাবেন না। এই দিন ঘরে বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি, রসবড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন। এছাড়া এই দিনে নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ না করাই ভালো। যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করে তবে মার্গশীর্ষ অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো। এছাড়া মার্গশীর্ষ অমাবস্যা ব্রত পালনের সময়ে পরনিন্দা, পরচর্চা, মিথ্যে কথা বলা, ক্রোধ, কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হিন্দু শাস্ত্র অনুসারে মার্গশীর্ষ অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো লাউ। লাউ খেতে সুস্বাদু হলেও
এটা একটি নিষিদ্ধ খাবার এবং অমাবস্যার দিন বিভিন্ন উদ্দেশ্যে লাউ বলি দেওয়া হয়। তাই বাড়িতে লাউ রান্না করবেন না এবং তা কোনোভাবেই খাবেনও না। এর ফলে আপনার বাড়ির নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবেন এবং বাস্তুদোষ দূর হবে। এছাড়াও এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা থেকে বিরত থাকুন। অগ্রহায়ণ মাস বাংলা বছরের অষ্টম মাস, আর এই মাস থেকে শুরু হচ্ছে শীতের আগমন। অগ্রহায়ণ মাস সনাতন হিন্দু সংস্কৃতিতে দুটো বড় বিয়ে হয়েছিল, শিব বিবাহ এবং রাম বিবাহ। শুক্ল পঞ্চমীতে রামের বিবাহ হয়েছিল, আর অন্যদিকে শিব পুরাণ রুদ্র সংস্কৃত পার্বতী খণ্ড অনুসারে সপ্ত ঋষিদের প্ররোচিত করে মৎস্য মাসে শিবের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন হিমাব। সেই থেকেই এই মাসের গুরুত্ব অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ ভগবান বলেন, এই মাস আমার সর্বদা প্রিয়, অর্থাৎ এই মাস শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়। যে মানুষ বা ব্যক্তি এই অগ্রহায়ণ মাসে অমাবস্যার দিনে এই কয়েকটি কাজ যদি করতে পারলে তাহলে তাদের সংসারে চিরবর্ষিত সুখ ধনসম্পত্তি বজায় থাকবে, অর্থাৎ তাদের কোনো কিছুর অভাব পড়বে না। আর অবশ্যই মনে রাখবেন, যেহেতু এই বৃহস্পতিবার অমাবস্যা রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এই কয়েকটি খাবার, যে খাবারগুলি আপনারা মুখেও তুলবেন না এই অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিনে। আমাদের হিন্দু শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর প্রত্যেক মাসে পূর্ণিমা অমাবস্যা হয়। পূর্ণিমা হয় শুক্লপক্ষে এবং অমাবস্যা হয় কৃষ্ণপক্ষে। আর এই বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা পড়েছে বৃহস্পতিবার। অগ্রহায়ণ মাসের এই দুই পক্ষের অর্থাৎ শুক্ল ও কৃষ্ণপক্ষের তিথিতে আমরা দেব দেবতা পুজো, পিতৃতর্পণ, শ্রাদ্ধ, স্নান, দান ও বিভিন্ন ধরনের শুভ কাজ করে থাকি, যার ফলে সেই ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বন্ধুরা, অমাবস্যার দিন চাঁদ দেখবেন না। এই দিন আপনাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আপনারা তর্পণ করতে পারেন। এই দিনে কাক, কুকুর ও অবলা জীবজন্তুদের খাবার দিয়ে সেবা করলে আপনার পিতৃদোষ কেটে যাবে। যেহেতু অগ্রহায়ণ মাস শ্রীকৃষ্ণের প্রিয় মাস, তাই এই মাসে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই করবেন, আর অবশ্যই অর্পণ করবেন শ্রীকৃষ্ণের প্রিয় হলুদ ফুল ও হলুদ মিষ্টি, এবং তার সঙ্গে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। প্রতিটি ভোগের উপর ও ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন অবশ্যই করবেন। বন্ধুরা, এই অমাবস্যার দিনে অবশ্যই একটি প্রদীপ বাড়ির ঈশান কোণে জ্বালিয়ে রাখবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং ভগবান শিব ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা কালী, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।